আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমি খেলবো হচ্ছে গিয়ে মাইনক্রাফট। এই মাইনক্রাফট গেমটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে অনেক পপুলার। তো গাইস, এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও এবং আপনারা সবাই আমাকে অনেক বেশি উৎসাহ করবেন যাতে করে আমি আরো সামনে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে বিনোদন দিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের গেম প্লে শুরু করা যাক। তো গাইস, গেমের শুরুতেই আমাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে বেসিক টুল বানানো। আর এই বেসিক টুল বানাতে হবে আমাদেরকে উড সংগ্রহ করে, এবং আমরা প্রথমে এই উড দিয়ে প্ল্যাঙ্ক বানাবো, তারপর আমরা প্ল্যাঙ্ক দিয়ে বানাবো হচ্ছে গিয়ে ক্রাফটিং টেবিল। এবং এই ক্রাফটিং টেবিলের মধ্যেই আমরা মূলত বিভিন্ন জিনিস ক্রাফট করতে পারবো এবং আমাদেরকে এভাবেই প্রগ্রেস করতে হবে। তো চলুন প্রথমেই আমরা একটা ক্রাফটিং টেবিল বানাই। তো আমরা প্রথমে প্ল্যাঙ্ক বানাবো। ওকে, প্রথমে আমরা প্ল্যাঙ্ক বানাবো, তারপর হচ্ছে গিয়ে আমরা ক্রাফটিং টেবিল বানাবো। আর গাইস, তোমরা হয়তো নোটিস করেছো যে আমার গেম প্লে একটু স্লো স্লো হওয়ার কারণ হচ্ছে আমি পিসিতে একদমই মাইনক্রাফট খেলা পারি না। বলতে গেলে আমি নিউ পিসিতে, আমি তাই একটু আমার গেম প্লে স্লো হচ্ছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। ওকে, তো প্রথমে আমরা বানাবো হচ্ছে গিয়ে একটা পিক্যাক্স। তো পিক্যাক্স কিভাবে বানায়? তো প্রথমে আমাদেরকে স্টিক বানাতে হবে। ওকে, তো এখন আমরা এগুলোকে এইভাবে বসাবো, তিনটা প্ল্যাঙ্ক এইভাবে বসাবো, তারপর ঠিক মাঝখানে আমরা দুটো স্টিক রেখে দিব। ওকে, তো আমাদের পিকেক্স ডান। তো এখন আমরা বানাবো হচ্ছে গিয়ে সর্ড, কারণ আমাদেরকে খাবারও কালেক্ট করতে হবে, তা না হলে আমার হাঙ্গার বার কমে কমে আমি মারা যাব। ওকে, তো আমাদের সর্ড বানানো ডান। এখন আমি কিছু খাবার কালেক্ট করব যাতে করে আমার হাঙ্গার বার কমলে আমি খাবার খেয়ে আবার ফুল করে নিতে পারি। তো তার আগে আমি একটা এক্স বানিয়ে নিই, কারণ এক্স দিয়ে কাঠ কাটতে অনেক সুবিধা, অনেক টাইম কম লাগে। আর সেটা কিন্তু গাইস আমি বানাচ্ছি হচ্ছে গিয়ে কাঠ দিয়ে। আমি যখন স্টোন বা আয়রন অথবা ডায়মন্ড দিয়ে বানাবো, টাইমটা আর একটু কম লাগবে এবং আমি স্পিডে কাটতে পারবো। গাইস, আমি সামনে একটি চিকেন দেখতে পাচ্ছি, তো আমি এখন এই চিকেনটাকে মারবো। ধুর ভাই, কি রে ভাই, আমি তো মানে আমার এইমই তো ঠিক না। সামনে আমি আরেকটা চিকেন দেখতে পাচ্ছি, তো ওকে দেখি মারতে পারি কিনা। ধুর ভাই, এটা এমন করতেছে কেন রে ভাই? এটা তো মারতেই পারতেছি না। ওকে, ফাইনালি। তো আমরা এখন আর একটু সামনে যাই, দেখি আর কিছু পাই কিনা। ওকে, আরো 4টা চিকেন, ওরে ভাই। এই দুইটা যদি আমার এই অবস্থা করে, তে এগুলো কি করবে আমাকে? দৌড়ো, এগুলো দৌড়ে রে ভাই, খালি দৌড়। দৌড়ো মিয়া। ওকে ওকে ওকে, ফাইনালি 3টা। তো গাইস, আমাকে কিন্তু ভিলেজও খুঁজতে হবে, কারণ ভিলেজে গিয়ে আমি অনেক লুট পাবো। তো দেখি সামনে গিয়ে আমি ভিলেজ মিলেজ পাই কিনা। গাইস, সামনে আমি অনেকগুলো শিপ দেখতে পাচ্ছি। তো শিপগুলোকে মেরে আমি উল পাবো এবং এই উলগুলো দিয়ে আমি বেড বানাতে পারবো যাতে করে আমি রাতটা স্কিপ করতে পারি। তো সামনে আমি আরেকটা দেখতে পাচ্ছি, আমার কাছে অলরেডি দুটো হয়ে গেছে উল। আর একটাকে মারলেই আমার 3টা হয়ে যাবে এবং আমি বেড বানাতে পারবো। ওকে, তো এটাকেও মেরে ফেলি। ওকে, ডান। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে একটা বেড বানানো। তো তাড়াতাড়ি বেডটা বানিয়ে ফেলি। ওকে, ক্রাফটিং টেবিল রাখলাম। তো ডান, আমাদের বেড ডান। তো প্রথমে বেডটাকে এখানে রেখি এবং আমার রিসপন পয়েন্ট সেট করি। ওকে, তো আমাদের রিসপন পয়েন্ট সেট। আমরা এখানে কিছু কোল দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে কোল কালেক্ট করি এবং কোল দিয়ে আমি যে খাবারগুলো কালেক্ট করেছিলাম ওগুলোকে রাঁধতে পারবো। আগে প্রথমে কিছু স্টোন কালেক্ট করি, স্টোন দিয়ে আমরা প্রথমে বানাবো হচ্ছে গিয়ে ফার্নেস। আর আমি তোমাদেরকে আবার বলতে চাই, আমি পিসিতে একদমই খেলা পারি না। তো নতুন হিসেবে এতটুকুই মানে যথেষ্ট আমার জন্য। পরবর্তীতে আস্তে আস্তে প্রো হয়ে যাব, সমস্যা নেই। ওকে, এতটুকুই যথেষ্ট।
তো এখন আমি যাই গিয়ে প্রথমে ফার্নেস বানাই এবং ফার্নেস, আচ্ছা আগে আমি স্টোন, হ্যাঁ আমি আগে স্টোনের একটা পিকেক্স কালেক্ট করি। তারপর আমি আরও কিছু স্টোন কালেক্ট করব। আচ্ছা একটা ফার্নেস বানিয়ে ফেলি আগে। ওকে, তো আমি প্রথমে ফার্নেস বানাই। ওকে, তো আমাদের ফার্নেস ডান। তো ফার্নেসটাকে এখানে বসিয়ে দিই আমি। কোথায় রাখবো ফার্নেসটা? কই রে ভাই, তোকেই তো পাই না। ওকে, তো ফার্নেসটা বসিয়ে দিলাম এখানে। তো প্রথমে এখানে কিছু প্ল্যাঙ্ক দেই, প্ল্যাঙ্ক দিয়ে আমি খাবারগুলো কুক করতে রেখে দেই। ওকে গাইস, আমাদের খাবার রেডি হচ্ছে, আর খাবার রেডি হতে হতে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো আমি যাই, আমি গিয়ে প্রথমে কোলগুলো কালেক্ট করি। আচ্ছা আমি কোলগুলো কালেক্ট করি। मैं गरीब हूँ। এই ও নো, এটা কোনো কথা গাইস? ক্রিপার কোন দিক দিয়ে আসলো আমি বুঝলামই না। আচ্ছা দেখি গিয়ে আমার জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা। ক্রিপার তো ব্লাস্ট হয়ে গেছে। আই থিঙ্ক আমার সব কিছু ঠিকই থাকবে। আচ্ছা ঠিকই আছে আমার সবগুলো জিনিস। তো আগে এইগুলোকে কালেক্ট করে ফেলি প্রথমে। এই যে আমার পিকেক্স, নিচে কিছু আছে নাকি নিচে? আচ্ছা আমি এগুলোকে আগে কালেক্ট করি। এগুলো হচ্ছে গিয়ে কোল, এগুলো দিয়ে আমি ফার্নেসে আরো বেশি বেশি খাবার করতে পারবো, আই মিন মেল্ট করতে পারবো। তো আগে যতগুলা কোল আছে ওইগুলো আমি আগে কালেক্ট করে ফেলি। ডান। তো এখন যাই গিয়ে ফার্নেসে, আচ্ছা আমি নিচ থেকে আগে এইগুলো কালেক্ট করে ফেলি। তো এখন যাই গিয়ে ফার্নেসে কোলগুলো রাখি। ওই যে আমার মাটনগুলো কুক হয়ে গেছে। আর আমি একটু পরে বেরিয়ে যাব ভিলেজ খোঁজার উদ্দেশ্যে। তো আগে খাবার খেয়ে ফেলি। তো না এখনই চলে যাই ভিলেজ খুঁজে গিয়ে আগে, তারপরে সব কিছু করা যাবে। ওকে, তো আমি ফার্নেস নিয়ে নিলাম। এখন ক্রাফটিং টেবিলটা নিব, তারপর বেড নিয়ে আমরা বেরিয়ে পড়বো ভিলেজ খোঁজার উদ্দেশ্যে। ওকে, তো দেখি কোন দিক দিয়ে গিয়ে আমি ভিলেজ পাই। তো আমি এখানে কিছু কাউ দেখতে পাচ্ছি, তো এই কাউগুলোকে মেরে ফেলি, মেরে কিছু খাবার কালেক্ট করি। তো প্রথমে এই কাউগুলোকে মারি। ওকে, তো কাউগুলোকে আগে মারি। ডান, এটাকেও মেরি। দেখো এই দে 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 দে, দৌড় মারে খালি। গাইস অনেক খোঁজাখুঁজির পর আমি ফাইনালি একটা ভিলেজ পেয়ে গেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে একটি ভিলেজ রয়েছে। তো আমি একটু পরেই ওখানে যাব এবং গিয়ে দেখব, ভিলেজটাকে এক্সপ্লোর করব এবং দেখব আমরা ভিলেজ থেকে কি কি জিনিস পাই চেস্টের ভিতর। তো প্রথমে যাই, দেখি গিয়ে ভিলেজে কি কি আছে। আর গাইস এই ভিলেজটা কি ভাসমান নাকি? এই ভিলেজ তো ভাসমান লাগছে। ওয়াও, বাহ খুব সুন্দর তো এটা। আচ্ছা দেখি সামনে আর কি কি চমক রয়েছে এই ভিলেজে। আরে গাইস এই ভিলেজটা তোমরা একটু দেখো, এই ভিলেজ মানে সম্পূর্ণটা ভাসমান। ওয়াও বিউটিফুল। তো প্রথমে দেখি এই ভিলেজগুলোতে চেস্ট আছে কিনা। তো এই ঘরটা তো পুরো খালি। আচ্ছা আমি আগে প্রথমে গিয়ে আমার রিসপন পয়েন্টটা সেট করে ফেলি ভিলেজে। তো যাই, আর রাতও হয়ে যাচ্ছে, এখন আমাকে ঘুমিয়ে পড়তে হবে যাতে করে জম্বি না আসে। আর যেহেতু আমি নতুন, আমি জম্বির হাতে মারাও যেতে পারি। তো প্রথমে ওকে আমাদের প্রথম নাইট, এটা হচ্ছে আমাদের প্রথম নাইট। গুড মর্নিং গাইস। তো এখন আমরা বের হব ভিলেজ এক্সপ্লোর করার উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা করব হচ্ছে গিয়ে, আচ্ছা দেখি ক্রাফটিং টেবিলটা বসাই। এটা কি বসালাম? ওকে, তো আমরা প্রথমেই ক্রাফটিং টেবিল বসালাম। তো প্রথমেই আমরা বানাবো হচ্ছে গিয়ে একটা বানাবো যাতে করে আমরা হেবেলগুলো কালেক্ট করতে পারি ফার্স্ট। ওকে, তো আমরা বানিয়ে ফেললাম। আর একটা স্টোনের সর্ড বানিয়ে ফেলি। কিরে সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব। ওকে, সাবস্ক্রাইব করবি। ওকে, তো আমরা এখান থেকে হেবেল কালেক্ট করি। আর হেবেল দিয়ে আমরা ব্রেড বানাতে পারবো যাতে করে আমাদের খাবারের আর কোনো অভাব না পড়ে। তো তাড়াতাড়ি করে আমি হেবেলগুলো কালেক্ট করে ফেলি, তারপর এগুলো থেকে হুইট বানাবো, তারপর হুইট থেকে আমরা ব্রেড বানাবো। ওকে ডান। তো এখন আমরা যাই আবার ক্রাফটিং টেবিলে।
দাঁড়াও গাইস, আমি একটু আসতেছি, দেখি একটু ভিলেজটা এক্সপ্লোর করে। আর গাইস, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলেই গেছিলাম, তো সেই জিনিসটা আমি তোমাদের এখনই দেখাবো, মানে তোমরা দেখে অবাক হয়ে যাবে। দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা। ওকে, তো আমি যাই সেখানে। সেইটা হচ্ছে, এই দেখো আমার ভিলেজে দুটো ব্ল্যাকস্মিথের ঘর, দেখছো? দুটো ব্ল্যাকস্মিথের ঘর আমার ভিলেজে। ওকে, তো দেখি ব্ল্যাকস্মিথের ঘরে আমরা কি পাই। ওকে, তো আগে ভিতরে যাই, দেখি চেস্টের ভিতর কি পাই। ওরে বাবা, চেস্টের ভিতর দিয়ে আয়রনের টুলস মানে আয়রনের আর্মার এবং অবসিডিয়ান 7টা। ওকে, তো আমরা আরেকটা ব্ল্যাকস্মিথ আছে, ওইটার করে যাই, দেখি ওটার করে কি পাই। ওকে, ও এখানে তো সর্ড পেয়ে গেছি, আর একটা ব্রেডও আছে এবং একটা গোল্ড ইঙ্গট আছে। ওকে, এই আমাদের দেখি আর্মার ফুল হয়েই গেছে, আর কি বাকি? আর মনে হয় শুধু একটা বুট বাকি নাকি? না না না, আর একটা লেগিংস বাকি। ওকে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এগুলো। ওকে, তো এই ওকে, এটা হচ্ছে চেস্ট প্লেট, এটা হচ্ছে গিয়ে সোর্ড। ওকে গাইস, আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক, এই যে এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক। তো আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে গিয়ে লেগিংস, পায়জামা। তো ওটা পরে আমি তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক। তো তার আগে দেখি, তো আয়রন গোলেম তো আছে এই ভিলেজে, আয়রন গোলেমটাকে আগে মারি। আয়রন গোলেমকে মারলে আরও কিছু আয়রন পাবো। আচ্ছা দেখি, আয়রন গোলেম আমি সামনে দেখছিলাম, ওই যে আয়রন গোলেম। তো দাঁড়াও, আগে ওকে একটা কুচা মেরে আসি। 1 2 1 3। আরে ভাগ 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 ভাই, ভাগ রে ভাই, ভাগ ভাগ, রে বাবা রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি রে ভাই, বসে না কেন ভাই, দূর ও। তাড়াতাড়ি সামনে যাই রে ভাই। ওকে ওকে, 1 2। ওকে গাইস, এখন আমরা ওটাকে মারবো হচ্ছে গিয়ে শর্ট দিয়ে। আয় আয় আয়, এই কি রে ভাই, ওরে ভাই রে ভাই, কি বুঝলাম না এটা কি হলো। আচ্ছা যাই, আমি তাড়াতাড়ি গিয়ে আগে আমার হেলথটা ফুল করে আসি, তাড়াতাড়ি ভাই, দরটা ফুল। ওকে ওকে, ফাইনালি বাঁচলাম। তো তাড়াতাড়ি আমি আমার হেলথটাকে, মানে আমার হেলথ বারটাকে ফুল করে ফেলি। ওকে, তো দেখি ওই যে আয়রন গুলেম, দাঁড়াও, ওকে তো আজকে আমি মেরেই ছাড়বো। এই যে ও আবার আমার পিছু নিয়েছে। ওকে, আরে ভাই, ও ফাইনালি, হ্যাঁ হোয়াট, এটা কি ভাই, এটাকে তো মারতেই পারতেছি না রে ভাই, দূর। দাঁড়াও, এখন মেরেই ছাড়বো, 1 2 3, ফাইনালি। ওকে, অনেক নাচাইছে। ফাইনালি গাইস, অনেক কষ্টের পর আয়রন গোলেমটাকে মারতে সক্ষম হলাম। তো এখন যে জায়গায় আমি হেবেলগুলো বসিয়েছিলাম ফালতু, ওইগুলো আবার কালেক্ট করি। আর গাইস, আমি বুঝি না আমি কি থেকে কি করছি, আমি এখনো হেবেল দিয়ে আমার ফুডগুলোও কালেক্ট করলাম না। তো এখন আমি এগুলো দিয়ে আগে ব্রেড বানাই, তারপর যা করার করব। দাঁড়াও, এখনই বানাচ্ছি। আর গাইস, সামনে এটা কি, কোনো গুহা নাকি? দেখি তো, দাঁড়াও। ওরে বাবা, এটা তো অনেক বড় একটা গুহা, এটাতে কি এখন যাব? দেখি। না গাইস, এই গুহাতে আমরা যাব হচ্ছে গিয়ে নেক্সট ভিডিওতে। আচ্ছা, এখন গিয়ে তাড়াতাড়ি ব্রেড বানিয়ে ফেলি, বারবার একই কথা বলতেছি আমি। এখন গিয়ে যাই, প্রথমেই ব্রেডটা বানাই ভাই। ক্রাফটিং টেবিল কই আমার? ক্রাফটিং টেবিল, এই তো ক্রাফটিং টেবিল। তো ওকে, দাঁড়াও। ওকে, তো প্রথমে আমি তাড়াতাড়ি ব্রেড বানাই। এই যে, তো প্রথমে আমরা হুইট বানাবো, হুইট দিয়ে তারপর আমরা বানাবো হচ্ছে গিয়ে ব্রেড। আর গাইস, এটা যেহেতু আমার নতুন ভিডিও, তো তোমরা অবশ্যই ভিডিওতে অনেক বেশি লাইক করবে এবং অনেক বেশি বেশি কমেন্ট করবে এবং আমাকে উৎসাহ করবে, যাতে আমি আরও ভিডিও সুন্দর করে বানাতে পারি। আর প্রথম ভিডিও হিসেবে কেমন হয়েছে এই ভিডিও, সেটাও তোমরা কমেন্ট করে জানাবে।
ওকে, তো আমাদের ব্রেড ডান, অনেকগুলোই ব্রেড হয়ে গেছে। তো আগে খেয়ে আমার হার্ট রিকভার করি। আর গাইস, আমি যেহেতু ভিলেজে এসেছি, আমাকে তো ট্রেডিং হলও বানাতে হবে, আর ট্রেডিং হলের জন্য তো আমার ভিলেজারও দরকার। তো প্রথমে গিয়ে আমি দুটো ভিলেজারকে আটকিয়ে রাখি। গাইস, আমি তোমাদেরকে এখন একটা মজার জিনিস দেখাবো, আর সেটা হচ্ছে এই ঘরে দেখো, এই ঘরে আগে থেকেই দুটো ভিলেজার, মানে ওরাই এই ঘরের ভিতরেই আটকে রয়েছে, ওরা এখান থেকে বেরোতেও পারবে না। আর ও চেস্টে দেখি দুটো এমরাল্ডও রয়েছে, সেগুলোকে নেই। আর গাইস, আমার কাজটা এখন আরও অনেক সহজ হয়ে গেল। তো ভিলেজার যেহেতু আগে থেকে এখানে দুটো, তাহলে আমার আর কোনো ভিলেজার আটকিয়ে রাখার প্রয়োজন নেই। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাই। ওকে, তো এখন আমি একটা পার্কোর মারবো। ও ওকে গাইস, তো এখন আমরা উপরে যাই। উপরে গিয়ে ঘরটাকে, ওরা এমনিতেও বের হতে পারবে না, তবুও আমি এই ঘরে দুটো ডার্ট দিয়ে রাখি, যাতে মানে সেফটি ফার্স্ট আর কি। ওকে, ডান। গাইস, আজকে তো অনেক কিছুই করলাম, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ওকে গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রথম হিসেবে আমার ভিডিওটি কেমন হয়েছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।